ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলভার। আজ আমাদের সন্ততার 6 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো করনি তারা অবশ্যই সময় করে আগের ক্লাসগুলো দেখে নিও। আজ আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলোর সমাধান করব। চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ক্লাস। প্রথম অঙ্ক আছে তোমাদের, এফএক্স একটা ফাংশন দেওয়া আছে, এফএক্স অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করে দেখো। একটা ফাংশন সন্তত হয় কখন আমরা জানি, যদি তার লিমিটিং ভ্যালুটা যে বিন্দুতে সন্তত সেই বিন্দুর মানের সঙ্গে সমান। তাহলে আমাদের f0 এখানে কত আগে নির্ণয় করতে পারি এবং লিমিটের মানটা নির্ণয় করলে হয়ে যাবে। তো লিমিট x টেন্ডস টু 0 fx অর্থাৎ নট ইকুয়াল টু 0 এই ফাংশন, তাহলে x টেন্ডস টু 0 আমরা fx সাইন এটা নিলাম, আমরা সাইন 3x/3x। এখানে তোমরা 3x সমান লিমিটের ক্ষেত্রে আমরা ধরেছি, কিন্তু আমরা জানি একই থাকলে মান একই হয়, অর্থাৎ এখানে 3 পেলাম এবং f0 এর মান 2/3 দেওয়া আছে। অতএব এখানে দেখতে পাচ্ছি লিমিটিং ভ্যালু এবং ওই বিন্দুতে ভ্যালু দুটো সমান নয়, দুটোর অস্তিত্ব আছে কিন্তু সমান নয়। অতএব x সমান 0 বিন্দুতে ফাংশনটি অসন্তত। নেক্সট প্রশ্ন দেখো, fx একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে এই বিস্তারে, এই বদ্ধ বিস্তার দেখো লেস দেন ইকুয়াল আছে 0 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 2, এই বদ্ধ বিস্তারে fx এর সন্তত আলোচনা করো, fx ফাংশনটি সন্তত কিনা। তাহলে আমরা বদ্ধ বিস্তারে সন্তত হবে কখন জানি, কি জানি যে কোনো বদ্ধ বিস্তারের সন্ততা একটি অপেক্ষক fx a b এই বদ্ধ বিস্তারে, অর্থাৎ a লেস ইকুয়াল x লেস ইকুয়াল b এই বদ্ধ বিস্তারে সন্তত হবে কখন, যদি fx অপেক্ষকটি এই ওপেন ইন্টারভ্যালে অর্থাৎ a লেস x লেস b এই বদ্ধ বিস্তার এই মুক্ত বিস্তারে সন্তত হয় এবং লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে রাইট হ্যান্ড লিমিট, মানে অর্থাৎ লেফট হ্যান্ড কন্টিনিউটি সঙ্গে রাইট হ্যান্ড কন্টিনিউটি সমান হয়, অর্থাৎ এখানে এই কন্ডিশন এবং এই কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে আমরা একে একে করে যাই। প্রথমে আমরা a, b অর্থাৎ 0,2 এই ওপেন ইন্টারভ্যালে সন্তত এখানে দেখব। তাহলে দেখো এখানে এই বিস্তারের মধ্যে এই ফাংশনটি অর্থাৎ x² / 2 এটি একটি বহুপদী অপেক্ষক, অর্থাৎ ওই বিস্তারে ওটি সন্তত। এবং ঠিক একইভাবে 2x² - 3x + 3/2 এটিও এই বিস্তারের মধ্যে সন্তত। এই ওপেন ইন্টারভ্যাল এটি সন্তত, এই ওপেন ইন্টারভ্যাল এটি সন্তত। তাহলে আমাকে দেখাতে হবে 0 থেকে 2 অর্থাৎ ওপেন ইন্টারভ্যাল 0 থেকে 1 এর মধ্যে সন্তত হলো এবং 1 থেকে 2 এর মধ্যে, কিন্তু 1 বিন্দুতে সন্তত কিনা এখানে বলতে পারিনি। তাহলে 1 বিন্দুতে সন্তত কখন হবে, যদি আমরা সেটা টেস্ট করে দেখছি। তাহলে 1 বিন্দুতে সন্তত হবে যদি লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে রাইট হ্যান্ড লিমিট সমান হয়। এখানে লেফট হ্যান্ড লিমিট বেরিয়েছে হাফ, রাইট হ্যান্ড লিমিটও হাফ, অতএব এবং f1ও হাফ, অতএব 1 বিন্দুতে সন্তত। তাহলে আমার 0 থেকে 2 এই ওপেন ইন্টারভ্যালে এটি fx সন্তত হয়ে গেল। এরপর আমার কি ছিল, যে লেফট হ্যান্ড কন্টিনিউটি এবং রাইট হ্যান্ড কন্টিনিউটির সমান দেখাতে হবে। এখন x0 প্লাস 0 প্লাসের মান ছিল এটি, অর্থাৎ f0 এবং f2 মাইনাস লেফট হ্যান্ড লিমিট সমান f2। তাহলে এটার সঙ্গে এটা সমান এবং এর সঙ্গে এর সমান, কারণ আমরা দেখেছি এখানে আগের পেজ না গিয়ে কোথায় চলে গেল বাবা, কোনটা, আমরা আগের পেজে এখানে দেখেছি এই কন্ডিশনের সঙ্গে এই কন্ডিশন সমান হতে হবে। তাহলে আমাদের
এখানে এটি সমান হয়েছে, অর্থাৎ এই পদ্য বিস্তার এটি সন্তত। 3 অঙ্ক দেখো, এফএক্স অপেক্ষকের সংজ্ঞা দেওয়া আছে। এফএক্স সমান এক্স সাইন 1/x যখন এক্স নট ইকুয়াল 0, এবং এইটি আমাদের যে অ্যানালিটিক্যাল ডেফিনেশন সেই নিয়ম থেকে করব। আমরা আগে বলেছি অ্যানালিটিক্যাল ডেফিনেশন নিয়ে আলোচনা করা হয়েছে। এখন তাহলে যখন এক্স নট ইকুয়াল 0, এফএক্স সমান এক্স সাইন 1/x এইটি। তাহলে এক্স 0 হলে f0 সমান 0। এখন fx মাইনাস f0 অর্থাৎ fx মাইনাস 0 সমান এটি পেলাম। এর যদি মড নিই তাহলে মড অফ fx মাইনাস 0 সমান মড লেস দেন ইকুয়াল এক্স, কারণ এটির মান লেস দেন ইকুয়াল 1 আমরা জানি ত্রিকোণমিতিক ফাংশন থেকে। এখন তাহলে আমরা কি পেলাম যে এক্স সাইন 1/x মাইনাস 0 লেস দেন ইকুয়াল, অর্থাৎ কি পাচ্ছি, এখন যদি এই রাশিটার মান এখানে দেখো লেস দেন ইকুয়াল মড এক্স আছে, এখন এক্সের মান যদি 0 হয় তাহলে এই গোটা রাশিটার মানও 0 হবে। অতএব আমরা কি পাবো, এক্স এফএক্স টেন্স টু 0 হবে, এফএক্স কোনটি এটি, এফএক্স টেন্স টু 0 হবে যখন এক্স টেন্স টু 0, কারণ এখানে এইটি যা এটি সেম। তাহলে এফএক্স মাইনাস 0 লেস দেন ইকুয়াল 0, অর্থাৎ এফএক্স টেন্স টু 0 যখন এক্স টেন্স টু 0। তাহলে অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এফএক্স সমান 0, আবার এফএক্স 0 সমানের জায়গায় আমরা লিখতে পারি f0। তাহলে লিমিটের সঙ্গে ওই বিন্দুর মানের সমান, অতএব 0 বিন্দুতে ফাংশনটি সন্তত। ঠিক একইভাবে এই অঙ্কের ক্ষেত্রে এক নিয়ম, এটি পেলাম fx মাইনাস 0, কারণ 0 বলতে f0 আর কি, এখানে যেটি থাকবে যে ভ্যালুটা পাবে সেটি এখানে লিখবে। তাহলে এক্স এর মান 0 অর্থাৎ এক্স টেন্স টু 0 হলে এক্স এই পোর্শনটা 0 হচ্ছে, অর্থাৎ এফএক্স টেন্স টু 0 হবে যখন এক্স টেন্স টু 0। অতএব আমরা বলতে পারি লিমিটের সঙ্গে ওই বিন্দুতে মানটি সমান, অতএব এক্স সমান 0 বিন্দুতে ফাংশনটি সন্তত। কোন অপেক্ষক এফএক্স এর সংজ্ঞা দেওয়া আছে, তাহলে এফএক্স সন্তত হলে এর মান নির্ণয় করো। এর মান কত হলে এফএক্স সন্তত হবে, তাহলে এর মান কত হলে এফএক্স সন্তত হবে আমরা নির্ণয় করি। তাহলে এফএক্স সন্তত হতে হলে কি হয়, লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান হয়, এবং তার সঙ্গে সমান হয় এফ অফ ওই বিন্দুতে মান, যে বিন্দুতে এখানে 1 বিন্দুতে আমরা সন্তত টেস্ট করব। তাহলে লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে লেস দেন অর্থাৎ এই ফাংশনটি, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এই ফাংশনটি, আমরা মান নির্ণয় করি। তাহলে এখানে মান বেরোলো 2, এখানে 3 মাইনাস এ, অর্থাৎ এর সমান বেরোচ্ছে 1। অতএব এর মান 1 হলে ফাংশনটি সন্তত হবে। এফএক্স অপেক্ষক নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। এখানেও এ এবং বি এর মধ্যে সম্বন্ধ নির্ণয় করতে হলে যখন এফএক্স 3 বিন্দুতে সন্তত, তাহলে সন্তত হবে কখন, আবারও লেফট হ্যান্ড রাইট লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট করি, এখান থেকে আমরা মান নির্ণয় করি। লেফট হ্যান্ডের জন্য এই ফাংশন, রাইট হ্যান্ডের জন্য এই ফাংশন, মান বসাই, 3 + 1 = 3 + 3। এখান থেকে আমরা যেটা সম্পর্ক পেলাম এটি হচ্ছে নির্ণয় এ ও বি এর মধ্যে সম্বন্ধ। 4 নম্বর হলো অঙ্ক। 5 নম্বর অঙ্ক দেখো, এফএক্স সমান দেওয়া আছে, এক্সের সমস্ত মানে এফএক্স সন্তত হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এফএক্স সন্তত হবে যদি লিমিটিং ভ্যালু তার ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 এফএক্স সমান কে, এখানে f2 সমান কে দেওয়া আছে। আমরা এরপর বাম দিকে লিমিটটা নির্ণয় করি। এখানে উপর পোর্শনটার উৎপাদক বিশ্লেষণ করার পর এইটি আসছে, তোমরা উৎপাদক বিশ্লেষণ করতে জানো, দেখে নেবে।
তাহলে আমরা মানটা বসিয়ে এক্স স্কোয়ার মাইনাস টু এটা কেটে যাচ্ছে, তাহলে এক্স প্লাস ফাইভ সমান কে, অতএব কে সমান 7, অর্থাৎ কে এর মান 7 হলে এফ এক্স সন্তত হবে। এক্স সমান 0 বিন্দুতে সন্তত হলে এর আলফার মান নির্ণয় করতে হবে। একই অঙ্ক, 0 বিন্দুতে মান হচ্ছে হাফ, অতএব এর পাশের লিমিট নির্ণয় করি। 1 মাইনাস কস আলফা এক্স সমান 2 সাইন স্কোয়ার আলফা এক্স বাই 2 সাইন এক্স, এখান থেকে আমরা সাইন এক্স বাই এক্স করলাম, এক্স সঙ্গে এক্স স্কোয়ার গুণ করে এক্স স্কোয়ার হয়েছে বাই এক্স আর কি, তোমরা সরলটা দেখবে। এরপর আমাদের এ একটা লিমিট এবং এ একটা লিমিটে ভাগ করা হয়েছে, কারণ এই পোর্শনটা একটা লিমিট এবং এইটার সঙ্গে এইটা একটা লিমিট করে নিয়ে এটা স্কোয়ার করে আমরা মানটা পেয়েছি। তাহলে আমরা পেয়ে গেলাম এই রিলেশন, অতএব এ স্কোয়ার সমান 1, অতএব এটা আলফা স্কোয়ার সমান 1, অতএব আলফা সমান প্লাস মাইনাস 1। 6 নম্বর অঙ্ক দেখো, এফ এক্স সমান দেওয়া আছে, একই অঙ্ক, এক্স এর মান কে এর মান নির্ণয় করে যখন এক্স সমান 0 বিন্দুতে সন্তত। তাহলে এফ 0 সমান কে, 1 মাইনাস কস 2x সমান 2 সাইন স্কোয়ার এক্স বাই যেটা আছে 2x স্কোয়ার, এটিকে হোল স্কোয়ার আকারে প্রকাশ করি, 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে সাইন এক্স বাই এক্স তার স্কোয়ার লিমিটেড, এটির মান 1, কে সমান 1। এক্স কিউ মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 একটি এক্স সমান 1 বিন্দুতে অসংজ্ঞাত। এখানে দেখো অসংজ্ঞাত আছে, কারণ এখানে এক্স সমান 1 বসালে মানটা 0 হয়েছে। কিন্তু যদি এফ এক্স ফাংশনটি এক্স সমান 1 বিন্দুতে সন্তত হয়, তাহলে এই ফাংশনটা কীভাবে আমরা ডিফাইন করবো, অর্থাৎ সংজ্ঞাত করব। তাহলে এক্স সমান 1 বিন্দুতে সন্তত হতে হলে কী হতে হয়, লিমিটিং ভ্যালুর সঙ্গে 1 বিন্দুতে মান। তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আমরা নির্ণয় করি, আমাদের রাইট হ্যান্ড লিমিট বেরোচ্ছে 3, একইভাবে লেফট হ্যান্ড লিমিটও বেরোচ্ছে 3, এবং 1 বিন্দুতে সন্তত f1, তাহলে রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট 3, এখানে তাহলে এইটির সমান যদি f1 হয় তাহলে ফাংশনটা আমার সন্তত হবে। সুতরাং এটি সমান এটি, অর্থাৎ সন্তত হবে যদি এটি সমান f1 হয়। তাহলে এই কন্ডিশন, তাহলে f1 সমান 3 হলে আমার তাহলে f1 ফাংশন আমরা ডিফাইন করব কীভাবে, যদি যখন এই ফাংশনটি হবে তখন নট ইকুয়াল টু 1, আর যখন 1 হবে তখন 3 বা 3, অতএব এটি ডিফাইন করা হয়ে গেল। এখানে দেখো 1 ভ্যালুর জন্য আমরা 3 মান পেয়েছি, যদি সন্তত হতে হয় 3 পাবো, এবং এক্স নট ইকুয়াল টু 1 এর জন্য আমরা এই মান, কারণ 1 এর জন্য ফাংশনটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছিল, তাহলে 1 এর জন্য আমাদের মান একটা পার্টিকুলার মান 3, এবং নট ইকুয়াল টু 1 এর জন্য যা ফাংশনে দেওয়া ছিল। 8 অঙ্ক দেখো, এক্স সমান -2 বিন্দুতে অসন্তত, এই অপেক্ষা দেখাতে হবে, এবং এর জাম্প বা লাভ নির্ণয় করা। জাম্প বা লাভ নির্ণয় করার সূত্র আমরা শিখেছি, তাহলে আগে অসন্তত দেখাই। তাহলে ফাংশনটা আছে এইটি, তাহলে এইটি মডিউলাস আছে, মডিউলাসটাকে ভেঙে নিতে পারো তোমরা বা একসঙ্গে করতে পারো। দেখো কী হয়েছে, মডিউলাস এক্স প্লাস 2 সমান এক্স প্লাস 2 হবে যদি এক্স গ্রেটার দেন -2, মাইনাস এক্স মাইনাস 2 হবে যদি তাহলে ফাংশনটা আমার দাঁড়াচ্ছে এটি এক্স প্লাস, এখানে যদি আমরা মানটা বসাই প্রথমে, এখানে যদি এক্স এইটি বসাই, এখানে একটি প্লাস আছে না মাইনাস হয়ে আছে, এখানে একটি প্লাস করবে, তাহলে যখন গ্রেটার দেন -2 তখন আমরা বসালাম এক্স প্লাস 2, অর্থাৎ এখানে এক্স প্লাস 2 1 হয়েছে এক্স প্লাস 1, আর যখন লেস দেন -2 তখন বসালাম মাইনাস এক্স, তাহলে এটা মাইনাস হচ্ছে অর্থাৎ এক্স মাইনাস
1। তাহলে এবার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দেখি। তাহলে রাইট হ্যান্ড লিমিট বেরোচ্ছে আমার -1 এবং লেফট হ্যান্ড লিমিট বেরোচ্ছে আমার -3। অতএব লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট নয়, অতএব এটি -2 বিন্দুতে সন্তত। এবং অপেক্ষকের জাম্প কি হয়, রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট। এবারে মানটা বসি, রাইট হ্যান্ড লিমিট -1, লেফট হ্যান্ড লিমিট এটি, তাহলে সরল করার পর আমার দাঁড়াচ্ছে 2 -1, এখানে একটি মিস্টেক হয়েছে, -1 -1 +3 সমান 2। 9 অঙ্ক দেখো, 9 একের দাগের অঙ্ক, 9 3টি অঙ্ক আছে সম্ভবত। x সমান 1 বিন্দুতে সন্তত হলে a এবং b এর মান তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে সন্তত যে কন্ডিশন, আমরা সেই কন্ডিশন অ্যাপ্লাই করি যে লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান 1 বিন্দুতে মান। তো লেফট হ্যান্ড লিমিটের মান বেরিয়েছে, রাইট হ্যান্ড লিমিটের মান বেরিয়েছে এবং 1 বিন্দুতে মান বেরিয়েছে 11। অতএব এইটি সমান 11 এবং এইটি সমান 11, দুটো আমরা সমীকরণ পাচ্ছি। তাহলে এখন এই দুটো সমীকরণকে সমাধান করি। জাস্ট তোমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো, আমি অপনয়ন করেছি, তোমরা এভাবেও করে নিতে পারো। তাহলে a সমান 3 পেলাম, b সমান 2 পেলাম। 9-2, x সমান π/2 বিন্দুতে সন্তত হলে a ও b এর মান নির্ণয়। তাহলে লেফট হ্যান্ড লিমিট আমরা নির্ণয় করি। এখানে AQ - BQ সূত্র ভাঙা হয়েছে এবং 3 cos স্কোয়ারকে 1 - sin স্কোয়ার করা হয়েছে। এরপর এটা sin স্কোয়ার cos স্কোয়ার প্লাস a স্কোয়ার - b স্কোয়ার, অর্থাৎ a + b - b ভেঙেছে, এইটি কেটে যাচ্ছে এবং এইটির ক্ষেত্রে আমরা মান সরাসরি বসিয়ে নির্ণয় করতে পারছি, কারণ এখানে 0 হচ্ছে না নিচটা। তাহলে আমাদের এটা বেরোলো হাফ। এরপর রাইট হ্যান্ড লিমিট, এখানে আমাদের এটি সমান ধরে নিই, তাহলে আমরা কি ধরেছি, π - 2x, লিমিটটা চেঞ্জ করার দেখানো হয়নি কোনো কারণে, π - 2x সমান 2z, সরি এটা 2z ধরা হয়েছে। তাহলে x টেন্স টু 0 হলে, x টেন্স টু 0 না x টেন্স টু π/2 হলে z টেন্স টু 0 এটা আসছে এবং এটি সমান 2z তার স্কোয়ার এবং এখানে x এর মান বেরোচ্ছে π/2 - z। তারপর সরল করার পর আমার এটা এসছে b/8। তাহলে আমরা এখান থেকেও, এবং f π/2 সমান a দেওয়া আছে ফাংশনে, অতএব এই সমীকরণ পাচ্ছি, এই সমীকরণে a এবং b এর মান পেয়ে গেলাম। তিনের অঙ্কটা একই ধরনের অঙ্ক, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনের মান থেকে তোমরা ABCর মান নির্ণয় করবে। এটি হোমওয়ার্ক রইল তোমাদের, যদি না পারো কমেন্টে জানাবে। 10 অঙ্ক দেখো, একটি ফাংশন দেওয়া f(x) মডিউলাস sin x প্লাস cos x, x সমান π বিন্দুতে সন্তত। এই অঙ্কটি অনেকভাবে অনেক করা যায়, কিছু সহজ পদ্ধতি, কিছু জটিল পদ্ধতি, কিছু শর্টকাট মেথড। দেখো একটা মাঝামাঝি একটা পদ্ধতি করা হয়েছে, তাছাড়াও আমি একটা পদ্ধতি বলে নেব, তোমরা সেটাতেও ট্রাই করতে পারো। এইটিকে কী করলাম, √2 গুণ করলাম, √2 ভাগ করলাম, তাহলে আমার কি দাঁড়িয়েছে, sin a cos b প্লাস cos a sin b সূত্র sin of a প্লাস b। এরপর তাহলে লিমিট x টেন্স টু π, এটির মান বসিয়ে আমার sin π প্লাস π/4, অর্থাৎ মাইনাস থার্ড কোয়াড্র্যান্টেও আসছে, অতএব মান পেলাম 1।
তাহলে π/2 একইভাবে মান নির্ণয়, এইটার এই ফাংশনটার মান নির্ণয় হয়ে হচ্ছে 1। অতএব লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট, সরি লিমিটিং ভ্যালু সমান ওই বিন্দুতে ভ্যালু, অতএব x1 পাই বিন্দুতে সন্তত। এক গেল। আরেকভাবে তোমরা করতে পারো, যখন আমরা সন্তত কতকগুলি নোন ফাংশন, পরিচিত ফাংশনের সন্তত নিয়ে জেনেছি, তখন দেখেছি সাইন এক্স এবং কস এক্স ফাংশন সন্তত এক্সের সব মানের জন্য, এক্সের যে কোনো মানের জন্য সাইন এক্স এবং কস এক্স ফাংশন সন্তত। এটা আমরা দেখেছি। এটা হয়ে যাওয়ার পর, এটা কিন্তু সেকেন্ড মেথড আমি বলছি এখন। তাহলে সাইন এক্স এবং কস এক্স ফাংশন কী হয়? এক্সের সব মানের জন্য সন্তত, এটা আমরা জানি। এবং দুটো সন্তত ফাংশনের যোগফল একটি সন্তত ফাংশন হয়, সেটা আমরা জানি। তাহলে তার মানে সাইন এক্স কস এক্স সন্তত হওয়ার ফলে সাইন এক্স প্লাস কস এক্স সন্তত হলো। আবার একটা ফাংশন যদি সন্তত হয়, তার মডিউলাস ফাংশনটাও কিন্তু সন্তত। অতএব সাইন এক্স প্লাস কস এক্স ফাংশনটা সন্তত হলো এক্সের যে কোনো মানের জন্য। তাহলে আমরা পেয়ে গেলাম মডিউল অফ সাইন এক্স প্লাস কস এক্স ফাংশনটি এক্সের সব মানের জন্য সন্তত। সব মানের জন্য সন্তত হলে নিশ্চয়ই পাই মানের জন্য সন্তত হবে। অতএব সাইন এক্স প্লাস কস এক্স ফাংশনটি এক্সের সমান পাই বিন্দুতে সন্তত। তোমরা এভাবেও করতে পারো। কি বললাম আরেকবার দেখে নাও। সাইন এক্স ফাংশন এবং কস এক্স ফাংশন এক্সের সব মানের জন্য সন্তত। আবার দুটি ফাংশন সন্তত ফাংশনের যোগফল সন্তত, অতএব সাইন এক্স প্লাস কস এক্সও সন্তত। আবার কোনো একটি ফাংশন সন্তত হলে তার মডিউলাসও সন্তত, অতএব সাইন এক্স প্লাস কস এক্সের মডিউলাসও সন্তত। এই প্রমাণ। নেক্সট প্রশ্ন দেখো। অখণ্ড সংখ্যার অর্থাৎ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অপেক্ষক, যেখানে এই হলো বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্সের চেয়ে ছোটো বা এক্সের সমান। তাহলে ফাংশনটা ডিফাইন করা হচ্ছে, মনে করি কে হলো একটি অখণ্ড সংখ্যা। এই জন্য সব অখণ্ড সংখ্যার মানের বলেছে, তাহলে আমি ধরলাম কে একটি অখণ্ড, যে কোনো অখণ্ড সংখ্যা। কে এর জন্য সন্তত হয়ে গেলেই সব কিছুর জন্য সন্তত হবে, আর অসন্তত হলেও সব কিছুর জন্যই অসন্তত হবে। তাহলে কে একটি যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে জি এক্স সমান কে মাইনাস মডুলাস গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটিকে আমরা ভেঙে নিলাম। এক্স কে মাইনাস ওয়ান লেস ইকুয়াল এক্স লেস কে, এই একটা রেঞ্জ নিলাম, এবং কে লেস ইকুয়াল এক্স এবং লেস কে প্লাস ওয়ান। তাহলে এই রেঞ্জের মধ্যে এর ভ্যালু কি আসছে? কে মাইনাস ওয়ান, কারণ লেস দেন ইকুয়াল। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার পূর্ণ সংখ্যা হচ্ছে কে মাইনাস ওয়ান, কে পূর্ণ সংখ্যা হলে কে মাইনাস ওয়ানও পূর্ণ সংখ্যা। আর এখানে আসছে কে, তার মানে ফাংশনটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস কে মাইনাস ওয়ান আর এক্স মাইনাস কে। এরপর তোমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট করে যাও। তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিট আসছে 1, রাইট হ্যান্ড লিমিট আসছে 0। অতএব লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, অতএব ফাংশনটি এক্স সমান কে বিন্দুতে অসন্তত। অতএব এক্সের সব অখণ্ড মানের জন্যই ফাংশনটি অসন্তত। আজ এই পর্যন্তই। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।